গড়ে একজন মানুষ দিনে প্রায় 4 থেকে 5 ঘন্টা মোবাইলে কাটায়। 16 থেকে 24 বছর বয়সী তরুণরা দিনে গড়ে 7 ঘন্টা পর্যন্ত স্ক্রিনে থাকে। গবেষণা অনুযায়ী প্রায় 40% শিক্ষার্থী স্বীকার করেছে যে মোবাইল আসক্তি তাদের পড়াশোনার বড় বাধা। যারা দিনে 5 ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করে তাদের মধ্যে 60% শিক্ষার্থীর রেজাল্ট কমে যায়। বাংলাদেশে 2024 সালের তথ্য অনুযায়ী সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 13 কোটিরও বেশি, আর এর মধ্যে বড় অংশ তরুণরা। অতিরিক্ত মোবাইল ব্যবহার ঘুমের সমস্যা, স্মৃতিশক্তি দুর্বলতা এবং মনোযোগ কমার কারণ হয়। 7 জনের মধ্যে অন্তত 3 জন কিশোর কিশোরী মোবাইল ছাড়া স্বাভাবিকভাবে থাকতে পারে না। আজ তোমাদের একটা গল্প শোনাই। অর্পণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মোবাইল তুলে নিত। কিছুক্ষণ মেসেজ, কিছুক্ষণ স্ক্রল, তারপর ভিডিও, তারপর আরেকটু মজার ভিডিও। বুঝতে বুঝতে ঘন্টাখানেক পার। পড়াশোনা বা ব্যায়ামের প্ল্যান থাকলেও সব ভেস্তে যেত। একদিন অর্পণের দাদু বললেন, বাবা, সময় হলো নদীর মতো, ওটা যদি তুমি ফোনের পর্দায় ডুবে কাটাও নদী সামনে দিয়ে বয়ে যাবে, কিন্তু তুমি পাড়েই পড়ে থাকবে। সেদিন অর্পণ হেসে উড়িয়ে দিল। কিন্তু এক রবিবার সকালে অর্পণ খেয়াল করলো অন্যরা খেলাধুলা করছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, ছবি আঁকছে, কারো গিটার বাজানোর শব্দ ভেসে আসছে, আর সে তার স্ক্রিনে শুধু ক্লান্ত চোখে আর ফাঁকা অনুভূতি নিয়ে বসে আছে। সেই রাতে ডায়েরি খুলে অর্পণ লিখল, আমি ফোনের সময় চাই না, আমি জীবনের সময় চাই। পরদিন থেকে ছোট প্রতিজ্ঞা নিল, সকালে প্রথম কাজ হবে মোবাইল নয়, ব্যায়াম। ঘুমানোর আগে ফোন নয়, একটা বই। প্রথম দিকে কষ্ট হচ্ছিল, হাত নিজে নিজেই ফোনের কাছে চলে যেত, কিন্তু ধীরে ধীরে নতুন অভ্যাস তৈরি হলো। সপ্তাহ পরেই একদিন অর্পণ বিস্মিত হয়ে দেখল সে আগে থেকে অনেক বেশি ফ্রি সময় পাচ্ছে। গিটার বাজাতে শিখছে, বন্ধুদের সাথে গল্প করছে, পরিবারের সাথে সময় কাটাচ্ছে, আর ভেতরে এক ধরনের শান্তি যেটা কোনো নোটিফিকেশন টোনে কখনোই পাওয়া যায় না। অর্পণের এই গল্পটি তোমারও হতে পারে। তোমার জীবনটাও কি স্ক্রিনের আড়ালে ঢাকা পড়ে আছে? মনে রাখবে, মোবাইল তোমার দাস হওয়ার জন্য তৈরি হয়েছে, তোমার প্রভু নয়। আজই সেই তালা খুলো যা তোমার সময়, তোমার সম্পর্ক এবং তোমার মানসিক শান্তিকে বন্দী করে রেখেছে। জেগে ওঠো।